আসসালামু আলাইকুম। আমরা এখন আছি কলকাতার একটা মিনি ফোর্টে। এটা মিনি ফোর্টে ধরা হয়। কলকাতার অনেক ছোট ছোট ফোর্ট আছে, আবার দুইটা বড় ফোর্ট আছে যেগুলাতে মার্সেল শিপ আসে, শিপকে খালি হয়, কার্গো খালি হয়। আমরা এখানে কার্গো লোড করি, সেটা হচ্ছে ফ্লাইস। আর ফ্লাইস কি, সেটা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রে যে কয়লা ব্যবহার করা হয়, কয়লা ব্যবহার করার পর যে সালিটা হয় ওইটা হচ্ছে ফ্লাইস বলা হয়। এই যে আমার পাশে যে গাড়িগুলা দেখতেছেন, এগুলার মাধ্যমে আমরা জাহাজ লোড করি। এখানে সবই টাটা ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি। আর এখানের এরিয়াটা অনেকটাই বড়, পাশে কন্টেনার রাখা হয়, এখানে কন্টেনারও আনলোড লোড করা হয়। এখানে বাংলাদেশে যত জাহাজ আছে, তিনটা জেটি আছে, জেটির মাধ্যমে বাংলাদেশি জাহাজ লোড করে আবার আনলোডও করে। তো এখানে খাদ্য পণ্য আমরা লোড করি, যেমন গম, ভুসি, তারপরে বিভিন্ন ইত্যাদি আরও পণ্য লোড করি। তা আমরা বিশেষ করে ফ্লাইস নিয়ে আমাদের যে কেরিয়ার, সেটা হচ্ছে ফ্লাইস কেরিয়ার। আমি আপনাদেরকে আরও একটু ভালো করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্টেনার আছে। আর ওইখানে জায়গাটা কিন্তু অনেক বিশাল বড়, তারপরও মিনি পোর্ট বলা হয়। অর্থনীতি দুর্বল এই পোর্টের এই কারণে। তো আমি আপনাদেরকে আর একটু ওই দিক যাই দেখাই। তো দেখে বুঝতে পারছেন জায়গাটা অনেক বিশাল বড়। এখানে নানান রঙের কন্টেনার রাখা আছে, আর বিভিন্ন জাহাজও লোড করা হয়। তো আমরা আসি প্রায় সময় এখানে ঘোরাঘুরি করি। এখানে একটা ছোট দোকানও আছে। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে শুকুরের অভাব নাই, সেটা দেখাই কিভাবে। এই তো দেখতে পাচ্ছেন শুকর, অনেকগুলো শুকর আছে এখানে। তো এরা ফোর্ডের মনেগুলো পালন করে নাকি জানি না, আমি শিওর, কিন্তু অনেক পরিমাণে শুকর দেখতেও ঘৃণা লাগে। তো এখানে পরিবেশটা অনেকটাই শান্ত, একেবারে ন্যাচারাল পরিবেশ। আশেপাশে অনেক গাছ আছে, এছাড়া বট গাছ হইতে এখানে প্রাকৃতিক হাওয়া অনেক ভালো লাগে। সব মিলে আসলে প্রাকৃতিক একটা পরিবেশ। এখানে পাশে কিন্তু কলকাতা সবচেয়ে বড় যে হাওয়ে থাকে, মেন রোড থাকে, সেটা হচ্ছে বাইরে। এখানে একটা দোকান আছে, দোকানটা এখনো খুলে নাই, দাদা এখনো আসে নাই বাড়ির থেকে। আমি আর একটু দেখাই ভালো করে আপনাদেরকে। একটা ফাঁকি, অনেকগুলো শুকর এখানে আছে, আমি একটু দেখাই। আসলে আমাদের ল্যান্ডিং পাসটা নাই, আগে ছিল। ল্যান্ডিং পাস যখন ছিল তখন আমরা সবাই বাহিরে কলকাতা বিভিন্ন শহরে বা বিভিন্ন মহলে ঘোরাফেরা করতে পারতাম। এখন যেহেতু ল্যান্ডিং পাসটা নাই, আর ঘোরাঘুরিও হয় না। আর বাংলাদেশের লোক বলতে এরা তেমন একটা অ্যালাও করে না আমাদেরকে, এরা ভিন্ন চোখে দেখে ইন্ডিয়ান লোকরা। আর এখানে বাইরের লোকও তেমন একটা অ্যালাউ না। তা আমি আছি এখন একটা কন্টেনারের ছোট একটা গলির ভিতরে। তো একটা কন্টেনার দেখি খোলা, এখানে আসলে কিছু আছে কিনা জানি না, তাদেরকে দেখাই, খুলি। এই হচ্ছে কন্টেনার, ভিতরে অনেক বড় জায়গা। তো আমি এখানে অনেক ঘোরাঘুরি করছি। এখানে একটা মন্দিরও আছে, আর এখানে একটা রোডও আছে। এখানে কলকাতার সবচেয়ে বড় রোড হচ্ছে ফাঁসি দিয়ে। এখানে পিছনে বড় একটা ফোর্ট আছে। তো পরবর্তীতে আমি এটা নিয়ে লং একটা ভিডিও বানাবো। তো সংক্ষেপে একটা ভিডিও বানালাম। সবাই যদি ভিডিওটা ভালো লাগে পেজটা ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।